তুমি আমার কথা মিলাই নিও, আজ থেকে পরীক্ষার পরে, পরীক্ষার রেজাল্টের পরে যখন ইউনিভার্সিটি সার্কুলার দিবে, যখন বুয়েটের সার্কুলার দিবে, বা যখন মনে করো রাজশাহী বিশ্ববিদ্যালয় সার্কুলার দিবে, তখন এই কথাগুলো আমার সাথে মিলাই নিও। আজকে বলে গেলাম, আল্লাহর কসম আজ থেকে 5 মাস পরে আমার এই কথাগুলো তুমি মিলাই নিও। আজ থেকে 5 মাস পরে যখন এই বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার সার্কুলার দিবে, তখন লাখ লাখ স্টুডেন্ট কান্না করবে, কান্না করে একটাই কথা বলবে, ইস এইচএসসি লেভেলে যদি আরেকটু ভালো করে পড়তাম। কেন? কারণ এইচএসসি লেভেলে ভালোভাবে না পড়ার কারণে এ প্লাস পাওয়ার পরেও এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্সের স্টুডেন্ট আবেদনই করতে পারবে না। পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করা তো দূরের কথা, আবেদনই করতে পারবে না। মানবিক বিভাগের স্টুডেন্ট গুলো যাদের 4.5 এর নিচে, তারাও আবেদনই করতে পারবে না, পরীক্ষা দেওয়া তো দূরের কথা। তখন তোমার মনে হবে এই জিনিসগুলো, এই রাতগুলোর কথা মনে হবে, এই রাতগুলোতে ইচ্ছা করে নষ্ট করছো, ঘুমাইছো, অবহেলা করছো, এগুলোর কথা তখন মনে পড়বে, ইস যদি সময়টা কাজে লাগাইতাম। আমি এগুলো দেখে আসছি, বিদায় তোমাদেরকে এত দূর করতেছি। কারণ আমি চেষ্টা করতেছি অন্তপক্ষে আমার গ্রুপে যে স্টুডেন্টগুলো আছে, যাদের জন্য আমরা দিন রাত পরিশ্রম করতেছি, তারা যেন এই ধরনের কোনো কিছু ফেস না করে। এখন কি বলে যে পাগলও নিজের ভালো বোঝে। এখন তোমরা যদি পাগলের থেকে অদম হও, তারা যা খুশি করতে থাকো। এইচএসসির পরে অ্যাডমিশন লেভেল তোমাদের লাইফের সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। হ্যাঁ, তোমাকে অনেকে মোটিভেশন দিতে পারে, এইচএসসিতে এ প্লাস না পাইলে কি জীবন শেষ, অ্যাডমিশনে পাবলিক ইউনিভার্সিটিতে না পড়লে কি জীবন শেষ। জীবন শেষ না ভাই, কিন্তু তোমাকে নিজের যোগ্যতা প্রমাণ করা কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি বিগত 11-12 বছর কি করছো না করছো হাবি যাবে আমি জানি না, কিন্তু 11-12 বছরে তুমি যা করছো সেটা আবারও প্রমাণ করতে হলে তোমাকে এই 2টা ধাপ পার করতে হবে ভালোভাবে, তাছাড়া কোনো উপায় নাই।